নমস্কার। আজকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এর কিছু ব্যায়াম আপনাদেরকে দেখাবো। তো এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আকুপ্রেশারের মাধ্যমে কিভাবে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস কিওর করা যায় তার কিছু পয়েন্ট আমি দেখিয়েছিলাম হাতে এবং পায়ে। তো আজকে আমি দেখাবো ফিজিওথেরাপির মাধ্যমে কিছু এক্সারসাইজের মাধ্যমে কিভাবে এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে খুব অল্প সময়ের মধ্যে মুক্তি পাওয়া যায়। তো দেরি না করে আমরা এক্সারসাইজগুলো শুরু করব, কিন্তু তার আগে আগের ভিডিওতে যারা আপনারা দেখেছেন তো সেটা যদি না দেখেন তো তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন, সেটাও করতে পারেন। আর যদি ফিজিওথেরাপির এই সিম্পল এক্সারসাইজগুলো ঘরে বসে করতে পারেন তো খুব ভালো রেজাল্ট পাবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথম এক্সারসাইজ দেখুন, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যাদের আছে রিকোয়েস্ট করবো আপনারা বালিশ ছাড়া ঘুমানোর জন্য, বেশি না হোক প্রথমে আধ ঘন্টা 1 ঘন্টা অন্তত বালিশ ছাড়া ঘুমাতে হবে। তো বালিশ ছাড়া ঘুমালে আপনাদের এটা অনেকটাই রেজাল্টটা ভালো পাবেন। তো নাম্বার 1 এক্সারসাইজ, আপনার এই মাথাটাকে ধরুন বাঁ দিকে এরকম করবেন আর বাঁ হাত দিয়ে এদিকে টেনে ধরবেন, কাঁধে ঠেকানোর চেষ্টা করবেন। দেখুন আমি কিভাবে করছি। এই যে এইদিকে হাত দিয়ে টেনে ধরলাম মাথাটাকে, 20 সেকেন্ড এইভাবে হোল্ড করে রাখবেন। দেখবেন আপনার এখান থেকে বেশ একটা টান ফিল হবে। 20 সেকেন্ড পর আবার নর্মাল। সেমভাবে ডান দিকে মাথাটাকে টেনে ধরুন, টেনে ধরে যতটা সম্ভব টানা যায় চেষ্টা করবেন। টেনে 20 সেকেন্ড হোল্ড করে রাখুন, তারপর আবার ছেড়ে দিন। এইভাবে 8 থেকে 10 বার এটাকে করতে হবে দুদিকে। নাম্বার 2, মাথাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বগলের দিকে এইভাবে নিতে হবে, আর হাত দিয়েও এইভাবে বগলের দিকে টানার চেষ্টা করবেন। দেখুন আমি কীভাবে করছি। এই যে মাথাটাকে বগলের দিকে টেনে ধরলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি মাথাটাকে টানছি এই দিকে। এইখানে যে আমাদের মাসেলটা আছে বা এখানে যে নার্ভাস সিস্টেমটা আছে সেটা কিন্তু ভালো অ্যাক্টিভ হবে। আপনি যখন এখানে টেনে ধরবেন বুঝতে পারবেন। 20 সেকেন্ড হোল্ড করুন, আবার ছেড়ে দিলেন। সেমভাবে এই দিকেও এইভাবে বগলের দিকটা টেনে ধরুন। আপনি যখন টানবেন ভালোই বুঝতে পারবেন। 20 সেকেন্ড হয়ে গেল, আবার তুলে নিলেন। এতে কি হবে, যাদের স্পন্ডিলাইটিসের সমস্যা আছে দেখবেন এই জায়গায় একটা বেশ টান ধরে, ঘাড় ঘোরাতে গেলে বা যদি নিচু হন বা পেছন দিকে ঘোরান তাহলে এই জায়গাটা টান আসে। তো এইগুলো বেশ ইজি এবং ফ্লেক্সিবল কিন্তু হবে এই ব্যায়ামটা করতে পারলে। এবারে যে এক্সারসাইজটা দেখাবো 3 নম্বর এক্সারসাইজ, এটা হচ্ছে আপনার এই আঙুলটা এইভাবে করে বুড়ো আঙুলটা বুকে ঠেকালেন বা গলায় ঠেকালেন, এখানে ঠেকিয়ে চিবুকে তর্জনীটা ঠেকালেন। ঠেকানোর পর মাথাটাকে পেছন দিকে টেকলেন। দেখুন আমি কীভাবে করছি। এইভাবে 15 বার করতে হবে। এই গেল 15 বার করলেন। এর পরের যে এক্সারসাইজটা সেটা হচ্ছে স্ক্যাপুলায় যদি কোনো ব্যথা যন্ত্রণা অনুভব হয়, ধরুন এই পিঠে এই জায়গায় টান লাগে, সেক্ষেত্রে হাত দুটোকে এইভাবে রাখবেন, রেখে হাত দুটোকে এইভাবে মুভমেন্ট করাবেন 20 বার। আবার উল্টো দিকেও এইভাবে 20 বার ঘোরাতে হবে। এতে কি হবে, আপনার স্ক্যাপুলায় যে ব্যথা যন্ত্রণা আছে, অনেকের এইরকম জায়গায় দেখবেন টান লাগে, ব্যথা লাগে, এইগুলো কিন্তু খুব ভালো কাজ পাবেন। তো এটা আপনি দিনে 2 বার করে প্র্যাকটিস করুন, দেখুন 5-6 দিন করলে খুব ভালো রেজাল্ট পাবেন। নমস্কার।